নাকি ওকে এখন গিটার নিয়ে যেতে হবে। এত স্টাইল ভালো না। একদিকে এরকম করে তুমি গিয়ে দেখবি তো কি প্র্যাকটিস করে। আমি কিভাবে দেখবো? আমি ক্লাসে যাবি, একটু জাসুসগিরি করবি। স্কুলের যে কোনো এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে ওর যদি পিছনে লাগা মুখটা দেখার মতো থাকে, যাই হোক একটু পিছনে রাখলাম ভালো। আমাদের তো অনেক রকম অপরচুনিটি থাকতো, যেমন সব নামগুলো অবশ্য ভুলে গেছি, বর্ষামঙ্গল, তারপরে আরও কী কী সব ওই 15ই আগস্টের সময় একবার দেশাত্মবোধক গান হতো। তো আমাদের সেই গানের বিজয়দা ছিলেন ক্লাস 6 থেকে 10, যারা যারা গান গাইতে চাইবে চলে এসে। স্বাধীনতা দিবসের সময় ওই 15 তারিখে রাত্রেবেলা একটা ফাংশন হতো, নামগুলো তো আমার মনে নেই। তো ওইখানে গিজ গিজ করছে ছেলে, ওইখানে উনি হারমোনিয়াম বাজাচ্ছে, আর ওনার হারমোনিয়াম অতগুলো ছেলে গান গাইছে, উনি এমন হারমোনিয়াম বাজাচ্ছে ওই গান ছাপিয়ে হারমোনিয়ামের আওয়াজ শোনা যেত। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ধোসা আর পনির ভুজি, যদিও এটাকে দেখে ধোসা লাগছে না, কেন কি নেতিয়ে গেল ব্যাপারটা। মিমলিকেও এটা দিলাম টিফিনে। আজকে মঙ্গলবার। ফাইনালি তো ও যে এই সমস্ত গান চলছে, ফাইনালি আজকে আমি মি টাইম কাটাবে। কবে মানে বোধহয় 1 বছর হয়ে গেল। 1 বছর ওরকমই ফিল হচ্ছে। যা কলেজটা চালিয়ে দাও। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল সব কাজ বাজ সেরে নিচ্ছি, এরপরে যেই বেরোবে সব কটা দরজা লাগিয়ে দেবো। ঘুমের খুব দরকার, চোখগুলোর কি অবস্থা আমার। এতদিন তোমরা বলতে, বাড়ির লোকজন বলতে, এখন আমি নিজেই বলছি। চলো, আজকে আমার অফিস যেতে ইচ্ছা করছে না। শোনো শোনো কি বলে শোনো, বুঝেছো? ঠেলে ধাক্কা দিয়ে বার করে দেবো ঘর থেকে। টাটা বন্ধু। ঘুমাও সারাদিন আজকে। কখন ফিরবে? 6টা অবধি তো, তারপরে টাটা। টন টন। দুর্গা দুর্গা আজ আর এবার আমি ওদের বাবা মেয়েকে ধোসা বানিয়ে দিয়েছিলাম, তো আমারও খেতে খুব ইচ্ছা করছিল, ওই জন্য আমি একটু বানিয়ে নিলাম নিজের জন্য। দেখছি এখন কুইন, আর সঙ্গে নিয়েছি একটু জাম। দেখো কেমন করে চুল বাঁধে চপস্টিক দিয়ে, দেখো তোমরাই দেখো। বাবা এটা কি হলো? আরেকবার দেখি, ভালো তো স্টাইলটা। কায়দা কম জানে না, নিমকে ধরতে হবে, তারপর চপস্টিকটাকে ওদিকে লাগাতে হবে, চুলটাকে মুখে পেঁচাতে হবে, নিয়ে মাথার মধ্যে ফুটিয়ে নিতে হবে। আর যদি স্কাল ফুটো করে ঢুকে যায় ব্রেনের মধ্যে, নিয়ে এরকম সাঁওতালি সেজে নিতে হবে। চলে এসছি বাড়ি। কালকে সকালবেলায় মিমকে ওদিক দিয়ে যাবে আর এদিক দিয়ে জুতো পরে বেরোবে। সেনবাবুরা যে কিছু গেটে ঢোকেও নি, ঢুকতে ঢুকতে বলছে কাল থেকে সকালবেলা আমার সাথে হাঁটতে হবে। কদিন হবে আমি জানি না, শনি রবিবারেও নিয়ে যাবো কিন্তু দেখছি আমি। বললো কি হঠাৎ করে? তোমরা সবাই কমেন্ট করছো, ওইগুলো দেখেছি আমার। না আমি কমেন্ট করিনি, তাহলে এমনি মনে হলো। বাবা সব ভালো। ওখানে এক পাক হাঁটবো, ধোসা খাবো, চলে আসবো। বাহ, হলো চা? ইয়েস, রেডি। আপনার সেবায় আমার ওষ্ঠাগত।
দাও বিস্কিট। ওইটা ওইটা এইটা খেলে আর বাবা হতে হবে না। খেয়ে নি আজকে লাস্ট। বলতো একটা কোশ্চেন আছে, বাংলা আমাদের মাতৃভাষা, কোনটা ঠিক কর? হ্যাঁ হ্যাঁ। পিতৃভাষা নয় কেন? কেন বাবারা আমার কথা মারা বলে না তাই? আমাদেরকে জন্ম দিয়েছে। তাই বাবারা কথাই বলে না তো পিতৃভাষা হবে কোথা থেকে? মারা বাবাদেরকে তাই। কথাই বলতে দেয় না, ওই জন্য মাতৃভাষা। ইন্টেলিজেন্ট বুদ্ধি হ্যাজ ইন দিস প্যাচ। এরকম অবদান মতো পড়ে আছে মানে মিন্দি তোমরা ম্যারেজ মানে 3টে রিং, জানো? ম্যারেজ মানে 3টে রিং। কি কি বলো তো? 3টে? রিং। কনসিডারিং আরেকটা রিকনসিডারিং। হ্যাঁ এটা নয় সাফারিং কনসিডারিং আর এনগেজমেন্ট রিং, ম্যারেজ রিং আর সাফারিং। আমরাই ভালো বলছিলাম সাফারিং কনসিডারিং অ্যাডজাস্টিং রিং। এইখানে এখন আমরা এখানে ব্যবসার প্ল্যান করছি, কারা কারা আসবে আমাদের খেতে আসবে। দোকানের নাম বলো। আমরা এখানে কিন্তু সত্যি সত্যি ব্যবসার প্ল্যান করছি, তোমরা আসবে কিনা কমেন্টে জানাও। 16 ব্যবসা হচ্ছে কিন্তু সিরিয়াসলি বলছি। আমি স্বরূপাকে ডেকে এনেছি উপর থেকে নিচে। স্বরূপা আমাকে কালকে বলছি, কাকু আমার দাঁড়া, তোর আগে সোজা হয়ে দাঁড়া, মাথা অফিস করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সব মুখ চোখ দেখে মনে হচ্ছে অসুস্থ। কথা ভাবছি এইখানে এখন জোর তার আলোচনা চলছে না দশটা আগে কি ভাই তোমার খুব ফুর্তি লেগেছে? হ্যাঁ আমার খুব বুদ্ধি লেগেছে। আমরা ব্যবসা করছি কি ব্যবসা? 16 কি ব্যবসা? বলবো খুব শিগগিরই লঞ্চ হচ্ছে, আমাদের ওপেনিং করবো। দাঁড়া কোথায়? দেখি কালকে সার্ভে হবে জায়গাটা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল উঠে পড়েছি, আজকে পম্পের শরীরটা একটু খারাপ, তো ওই জন্য আমি টিফিন বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছি। নিমদি এদিকে পুজো দিচ্ছে, দেখি ঝটপট এখন 6:30 বাজছে, ঝটপট এখন টিফিনটা রেডি করি। এই যে ম্যাডাম রেডি, ম্যাডামের টিফিন রেডি, চলো। এই যে চললো, সাথে ওনার গিটার বাজছে। ঘড়ি বলছে এখন 8টাও বাজেনি। এখানে এখন আর্জেন্টিনার খেলা দেখছি, যদিও আমি পর্তুগালের ফ্যান, বাট ওই আর কি খেলাটা দেখছি। দুটো গোল দিয়ে দিল মেসি, আর রোনাল্ডোর কাছে এবার তো বিশাল একটা সুযোগ। বিশাল সুযোগ মানে কি, তারপর 6টা ওয়ার্ল্ড কাপে এবার একটা যদি গোল করে তাহলে 6টা ওয়ার্ল্ড কাপে গোল করা এমন ফার্স্ট কেউ হবে। ইভেন বেশ কিছু আজকে মাল ঢুকেছে, এগুলো সব নিয়ে যাচ্ছি এখন দোকানে, ওখানে লাগিয়ে তারপরে ওদিক দিয়ে চলে যাবো ব্যাডমিন্টন খেলতে। কম্পি তো চলে গেছে অনেকক্ষণ আগেই। কি আবার তুমি যেমন বলছো এগুলো কে দিয়েছে? आइसक्रीम तो पी लिया। हाँ आइसक्रीम नहीं है वो, कुछ क्या पता क्या है। अभी 2 बार पूछा मैं, आपने नहीं, फिर फोन आया उसके बाद कॉम्पी তো যাই হোক, এই যে যেরকমটা ও বললো এগুলো কে পাঠিয়েছে, আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে আমার জন্য এগুলো। না গো, আমার একটা ছোট্ট বোন আছে এখানে, সে পাঠিয়েছে। সে ব্লগে দেখে আমাকে দেখে তার মানে আমাকে একটু প্যাম্পার করতে ইচ্ছা হয়েছে, আর সেই জন্য এগুলো পাঠিয়েছে। যদিও আমি বলেছি নেক্সট টাইম এগুলো করলে খুব বড় হবে, বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের এই ভালোবাসাগুলো সত্যি, ওকেও সেটাই বলছিলাম, ফ্রেন্ড অফ করো না।
সেটাই ওকেও বলছিলাম যে নেক্সট টাইম এগুলো করলে খুব বকা দেবো দিদি হিসেবে, বাট ওই আর কি তোমাদের এই ভালোবাসাগুলো অনেক মোটিভেট করে। আমাকে বারবার ফোন করে করে বলে যে মানে মেসেজ করে করে দিদি নিজেকে টেক যত্ন নাও। যদিও এই কথাটা লাস্ট কয়েকদিন ধরে সবাই ফোন করছে, পিসি জেঠি মানে আমাদের ফ্যামিলির পিসি জেঠি যারা যারা আছেন সবাই ফোন করে করে এক কথা, নিজের যত্ন নে নিজের যত্ন নে। সুদীপ্তা কাকিমা ফোন করেছিল, সেও তাই বলছে। আমি ঠিক আছে, হ্যাঁ তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আমি একদম ফিট আছি, ঠিক আছি, একটু মাঝে মাঝে সমস্যা হচ্ছে যেগুলো তো ঠিকই আছে, ছাড়ো। তো এই হচ্ছে ওর তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। এই যে বাটার মিল্কও পাঠিয়েছে, দেখেছো? তুমি ভালো না বাসলে কি হবে, প্রচুর ভালোবাসার মানুষ আছে আমার, ওই জন্য তুমি কম বাসো না। চলো 9:45, কটা বাজছে? 8:50। আজকে সেই ভিড় ছিল, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক। এখন বাড়ি যাচ্ছি, পারমিদার একটা অর্ডার আছে, ওটা নিয়ে ঘর। নতুন কাঁথার প্রচুর স্টক ঢুকেছে এই যে, কিন্তু ভিডিও করার সময় হয়নি, তাই ভাবলাম না আমি বাড়ি গিয়ে। মামা বললো আছে, তবে আছে নাও। চুলগুলো দেখ না, সুন্দর হয়েছে। কি খেয়ে এলি দোকান থেকে? বার্গার, নাগেটস খেয়ে এলি? যাবো একদিন তোদের দোকানে খেতে। তবে যাই বলতো, তবে যাই বলতো, এভরিডে। ঠিক আছে, এভরিডে যাবো। টাটা, গুড নাইট। আজকে তো সকাল থেকে ভিডিও বানাইনি, কালকে পার্টটায় তোমরা দেখলে। এখন মিমরির জন্য মিমরির খাবার বাড়ছি, আর হঠাৎ করে খাবার বাড়তে পারতে মনে হলো সেই বাবারা এসেছে থেকে আমরা চিকেনই খাইনি, কি হয়েছে কে জানে। এখন হঠাৎ করে মনে হলো চিকেন খেতে মনে হচ্ছে খুব। কালকে একটু চিকেন আনিয়ে চিকেন বানাতে হবে, কালকে বৃহস্পতিবার যদিও। পড়াশোনা চলছে আর গান চলছে, কি গানের নেশা বাবা রে বাবা, আমি পাগল হয়ে যাবো গানের নেশাতে। উফ, ঘড়ি বলছে 10:19। চলো গিয়ে খাবার দাবার নিয়ে একদম বসে পড়বো পর্তুগালের ম্যাচ দেখতে। রোনাল্ডো CR7। সকালবেলা তো দেখলাম আর্জেন্টিনার খেলা, এবার রাত্রেবেলা দেখি কি হয়। শুরু শুরু শুরু, রোনাল্ডো রোনাল্ডো রোনাল্ডো। এই যে আমার ক্রাইম পার্টনার চলে এসছে, দিলাম কিন্তু এক গোল এক গোল এক গোল। দেখা যাক কি হয়। কোনো মানে হয়, জাস্ট হাফ টাইমের আগে গোল খেয়ে গেল। মনটা গেল খারাপ হয়ে। পর্তুগাল খারাপ হয়ে মানে কি, ওই আর কি ড্র হলো। বাট আমার যেটা মনে হলো মানে পর্তুগাল টিমটার মধ্যে একটা লবি চলছে, ব্রুনো ফার্নান্ডেজের একটা লবি, আর রোনাল্ডোর লবিতে কেউ নেই। যেন মানে সবাই মিলে ওকে মানে দয়া করছে যে ও খেলছে। এছাড়া ওইখানে স্ট্রাইকারে যেখানে খেলে সেখানে আছে, একটি পাস নেই। লাস্ট মোমেন্টে 2টো পাস হলো, সেই 2টো পাসই মানে কাটিয়ে কাটিয়ে এসে লাস্ট মোমেন্টে আর পারবে না, তখন নে তুই যদি পারিস তাতে কিছু করে না, এরকম একটা ব্যাপার। এটা আমার একদম পার্সোনাল আমার ফিলিং। মানে এটাই যে হচ্ছে সেটা নাও হতে পারে, বাট ওই আর কি এইরকম পর্তুগাল টিমের খেলা দেখতে ভালো লাগে না, খুব সত্যি কথা। মানে আগে যে হতো উইংস দিয়ে বল বাড়াতো মানে রোনাল্ডোকে, আরও ওইদিকে হেঁটে গোল করতো কি যাই হোক, এরকম মানে ওই রোনাল্ডো সেন্ট্রিক একটা ইয়ে ছিল। কিন্তু সেইটা সবাই নিজেকে প্রমাণ করতে গিয়ে ওই রোনাল্ডোকে পাস দেবো না এরকম যেন একটা মনোভাব, নিজেরাই গোল করবো এরকম একটা মনোভাব। তো সেই জন্য হয়তো জানি না কী হবে, জানি না, বাট জমলো না।